দর্শক, নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী আজিজুর রহমান কিরণ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। কিরণ, অনেক নাটকীয়তার পর কিন্তু আসলে 20 শর্তে আওয়ামী লীগ এবং বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তো আপনি যেইখানে আছেন, কালকে সেখানেই আসলে সমাবেশ হবে, তো কি অবস্থা দেখছেন আসলে সেখানকার? সেই সমর্থকরা কিন্তু এখন অবস্থান করছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন স্লোগান দিয়ে তারা এই নয়াপল্টনে অবস্থান করে যাচ্ছেন। এখানে মূলত বলা যায় যে কোনো ধরনের কর্মী বা নেতাদের কোনো অবস্থান নেই, তবে উৎসুক যে সমর্থক আছে তারাই অবস্থান করে আছেন। সন্ধ্যার দিকে যদিও কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল নিরাপত্তাজনিত বিষয় নিয়ে, আইনশৃঙ্খলা বাহিনী চাচ্ছিলেন যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সড়কটি সেটি যাতে পরিষ্কার হয়ে যায়, তবে বিএনপি দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলার কিছুক্ষণ পরে তারা আশ্বস্ত হওয়ার। আসলে আপনারা যেটি দেখছেন পরিস্থিতি ভালোই আছে, যদিও আমরা দেখছি যে বিএনপি পার্টি অফিসের সামনে কিছু উৎসুক জনগণকে আমরা দেখছি। তারপরও দুই সাইডে রাস্তা চলাচল স্বাভাবিক আছে। এই মুহূর্তে আমরা পরিস্থিতিকে ইতিবাচকভাবেই দেখছি। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা দেখেছেন ঢাকা নয়াপল্টনে আগামীকালকে বিএনপির মহাসমাবেশ ডেকেছে এবং সেই সমাবেশ নাকি বিএনপির শেষ সমাবেশ। সেই সমাবেশের পরে নাকি সরকার পতনের ঘটনা ঘটে যাবে সেই সমাবেশের পরেই। সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো যে আগামীকালকে সমাবেশে আজ রাত থেকে কিভাবে সেখানে যোগ দিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কঠিন নিরাপত্তা দিতেছে সেই সমাবেশ এবং সমাবেশে যাতে কোনো রকম হাঙ্গামা সৃষ্টি না হয়। সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো বিএনপির কর্মীরা কিভাবে নয়াপল্টনে গিয়েছে সেই সমাবেশ করার জন্য। তার পাশাপাশি দেখাবো যে বিকাল থেকে আপনারা দেখেছেন বিএনপির সমাবেশে কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু যোগ দিচ্ছে এবং সেখানে ঢোকার সাথে সাথে কিন্তু পুলিশ চেকপোস্ট বসিয়েছে, তাদেরকে তল্লাশি করতেছে। এই বিষয়ে একটি ভিডিও থাকবে, অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। দর্শক, কথা না বাড়িয়ে চলুন সেই মূল ভিডিওটি এখন দেখে আসি। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী আজিজুর রহমান কিরণ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। কিরণ, অনেক নাটকীয়তার পর কিন্তু আসলে 20 শর্তে আওয়ামী লীগ এবং বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তো আপনি যেইখানে আছেন, কালকে সেখানেই আসলে সমাবেশ হবে, তো কি অবস্থা দেখছেন আসলে সেখানকার চিত্র? এখন কি অবস্থা আসলে জানাবেন আমাদেরকে। যদি আসলে আপনি জানেন যে 20টি শর্তে ডিএমপির পক্ষ থেকে দুইটি বড় রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগ দুইজনকেই কিন্তু সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তার পূর্ব প্রস্তুতি হিসেবে যদি আমি নয়াপল্টনের বর্তমান চেহারাটা আপনাকে দেখাই, তাহলে আপনি দেখতে পারবেন যে বিএনপি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যে সমর্থকরা আছে সেই সমর্থকরা কিন্তু এখন অবস্থান করছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন স্লোগান দিয়ে তারা এই নয়াপল্টনে অবস্থান করে যাচ্ছেন। এখানে মূলত বলা যায় যে কোনো ধরনের কর্মী বা নেতাদের কোনো অবস্থান নেই, তবে উৎসুক যে সমর্থক আছে তারাই অবস্থান করে আছেন। সন্ধ্যার দিকে যদিও কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল নিরাপত্তাজনিত বিষয় নিয়ে, আইনশৃঙ্খলা বাহিনী চাচ্ছিলেন যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে সড়কটি সেটি যাতে পরিষ্কার হয়ে যায়, তবে বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলার কিছুক্ষণ পরে তারা আশ্বস্ত হওয়ার পর কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়। এই মুহূর্তে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এখন অবস্থান করছেন। যদি আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কিন্তু একটি সংবাদ সম্মেলন ডেকেছেন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের ৩য় তলায়। এই কেন্দ্রীয় আগামীকাল সমাবেশের পূর্ব প্রস্তুতি হিসাবে তার এই সংবাদ সম্মেলন হতে পারে, তবে আমরা এখন পর্যন্ত মঞ্চ তৈরির যে বিষয়টি সেটা কিন্তু এখন দেখতে পাইনি। বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন আগামীকাল সকাল থেকে অস্থায়ী মঞ্চ তৈরির কাজ শুরু হবে। আসলে আপনারা যেটি দেখছেন পরিস্থিতি ভালোই আছে, যদিও আমরা দেখছি যে বিএনপি পার্টি অফিসের সামনে কিছু উৎসুক জনগণকে আমরা দেখছি। তারপরও দুই সাইডে রাস্তা চলাচল স্বাভাবিক আছে। এই মুহূর্তে আমরা পরিস্থিতিকে ইতিবাচকভাবেই দেখছি। আচ্ছা, একটা বিষয় দেখছি যে একটা উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে, বিএনপি থেকে অভিযোগ করা হচ্ছে বা আমরা ফোর্স বাড়ানো হয়েছে, যেটা বিকালে ছিল না, কিন্তু কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে আপনি যদি আপনার ব্যাখ্যাটা দেন। আসলে কেন এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে এটা যারা এখানকার জড়ো হচ্ছে তারাই বলতে পারবেন। তবে আমরা আমাদের পক্ষ থেকে যেটি বলতে চাই যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার স্যার হচ্ছে গিয়ে এই দুইটি সমাবেশ সহ আরও বেশ কিছু দলের সমাবেশের অনুমতির আবেদন রয়েছে, সেগুলো বিশ্লেষণ করে স্যার সমাবেশের সিদ্ধান্ত দেওয়ার পরে তারপরে তাদের সমাবেশের কার্যক্রম চলমান থাকবে। তো সেই হিসেবে এখনও সিদ্ধান্তটি আসেনি, যেহেতু আমরা নেতাকর্মীদেরকে অনুরোধ করেছি যে আপনারা কোনোভাবেই
আজকে রাস্তায় যান চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, আর স্বাভাবিক অবস্থা রাখেন, যাতে এখানকার পরিস্থিতি এবং জনশৃঙ্খলা বিপন্ন না হয়। যদি পরিস্থিতি বিঘ্নিত হয় বা রাস্তা প্রতিবন্ধকতা এই অবস্থায় থাকে, তখন আপনারা কি করবেন, কি ধরনের ব্যবস্থা নেবেন? যদি আমরা দেখি যে এখানে যান এবং জনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, সেখানে আমরা আমাদের প্রয়োজনীয় যে আইনগত যে ব্যবস্থা সেটি আমরা গ্রহণ করব। আপনার অনুরোধ থাকবে কিনা? আপনার কোনো অবশ্যই আমাদের অনুরোধ থাকবে। আমরা অনুরোধ করেছি নেতৃবৃন্দের সাথে, আমি ব্যক্তিগতভাবে কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দকে আমি অবহিত করেছি যে আপনারা আপনাদের যারা কর্মী সমর্থক আছে তাদেরকে নিয়ন্ত্রণ করেন এবং এই রাস্তায় যাতে কোনো প্রকারেই যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেজন্য কার্যকরী ব্যবস্থা আপনারা নেন। আপনারা যখন এই কথা বলেছেন বিএনপি নেতৃবৃন্দকে, তাদের ফিডব্যাক কি বলেছেন? হ্যাঁ, তারাও আমাদের ফিডব্যাক যেটি দিয়েছেন, তারাও কাজ করছেন। তারা এসে কয়েকবার তারা সিনিয়র নেতৃবৃন্দ তারাও রাস্তা তার থেকে তাদের নেতাকর্মীদের সরিয়ে নেওয়ার কার্যক্রম হাতে নিয়েছেন এবং তারাও কাজ করছেন। আমরা যেটি দেখতে পেরেছি, বিজয়ের শোভাযাত্রা ঘিরে 1.5 মাস পর সরগরম বিএনপির কার্যালয়। দর্শকেরা সত্যি একটি অভাবিত একটি দৃশ্যই বলতে হবে যে 1.5 মাস পর বিএনপি কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীরা আসতে পেরেছে, জড়ো হয়েছে এবং তারা শোভাযাত্রা করেছে। তো এটাও দেখেন, মনে হচ্ছে যেন একটা সামরিক শাসন বা এক ধরনের রাজনীতির উপর নিষেধাজ্ঞা জারি করার পর যেরকম একটা রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি, অনেকটা মনে হচ্ছে যেন হঠাৎ করে রাজনীতির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হলো এবং বিএনপি নেতাকর্মীরা দলে দলে আজকে নয়াপল্টনে তাদের কার্যালয়ের সামনে উপস্থিত হলো। অথচ দেশে একটা গণতান্ত্রিক ধারা চালু আছে, যেখানে নির্বাচন হচ্ছে, শুধুমাত্র একটি পক্ষ নির্বাচন নিয়ে মহোৎসব করছে আর আরেকটি পক্ষ হচ্ছে প্রাণ ভয়ে জেল জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য তারা প্রাণ ভয়ে আত্মগোপন করে আছে, অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় তারা দৌড়ঝাঁপ করছে। তো এরকম একটা পরিস্থিতির পর আজকে বিরোধী দলের জন্য একটি বিজয়, তাদের জন্য এক ধরনের মুক্তি নিয়ে আসলো, এরকম একটি পরিস্থিতি। তো সেই খবরটি দিচ্ছে আজকের পত্রিকা সহ কয়েকটি দৈনিক। এখানে বলা হচ্ছে 1.5 মাসের বেশি সময় পর আবারও সরগরম হয়ে উঠেছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। বিজয় দিবসের শোভাযাত্রাকে কেন্দ্র করে দলটির নেতা কর্মীদের উপস্থিতিতে সরব হয়ে উঠেছে নয়াপল্টন। দুপুর 1টা থেকে শোভাযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েত হতে থাকে নেতা কর্মীরা। গত 28 অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এরপর থেকে 1.5 মাসের বেশি সময় ধরে তালাবদ্ধ দলটির কেন্দ্রীয় কার্যালয়। দেশ জুড়ে গ্রেপ্তার অভিযানে আতঙ্কিত নেতাকর্মীরা পল্টনমুখী হননি খুব একটা। পরিস্থিতি এমন ছিল, নয়াপল্টনের সামনে যাকেই পেরেছে তাকেই গ্রেপ্তার করা হয়েছে। এমন একটা পরিস্থিতির কারণে নয়াপল্টনের ধারে কাছে বিএনপি নেতাকর্মীরা ভিড়ত না। এই দৃশ্য তো বারে বারে দেখেছেন কিছুদিন পরপরই। তো সরেজমিনে আজকের চিত্রটা ছিল একদম ভিন্ন। শনিবার সকাল থেকে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীরা নানা ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে সরকার ও নির্বাচন বিরোধী স্লোগান দিতে থাকে। স্লোগানে মুখর হয়ে ওঠে কালভার্ট রোড থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত। এ সময় পল্টন থেকে মগবাজার পর্যন্ত রাস্তার দুই পাশে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। শান্তিনগর মোড়ে দেখা গেছে প্রিজন ভ্যান। শোভাযাত্রায় অংশ নিতে আসা নেতা কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ সময় পর দলীয় কর্মসূচিতে সরব হতে পেরে তাদের ভালো লাগছে। এছাড়া বিজয় শোভাযাত্রা থেকে তারা আবার সরকার পতনের আন্দোলনে উজ্জীবিত হবেন। দুপুর 1টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চের কাছে দেখা যায় দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে। একটু পরে সেখানে উপস্থিত হন দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের জাতীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পরে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে জানান, বিএনপির বিজয় শোভাযাত্রা নয়াপল্টন থেকে শান্তিনগর মোড় পর্যন্ত যাবে। এই সময় তিনি মিছিলের নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান জানান। এদিকে বিএনপির শোভাযাত্রার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছিলেন, নির্বাচন বিরোধী কোনো কর্মকাণ্ড করা যাবে না। যেহেতু বিজয়ের মাস, বিজয়ের দিন, সেজন্য কাউকে আমরা মানা করছি না বিজয়ের আনন্দ প্রকাশ করতে, তবে নির্বাচনের বিরুদ্ধে কোনো কথা বলা, প্রচার করা থেকে বিরত থাকতে হবে। শনিবার সকাল 8:30টায় রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপির বিজয় শোভাযাত্রার প্রসঙ্গে
তিনি এই মন্তব্য করেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন ঢাকা নয়াপল্টনে বিএনপির সমাবেশ হইতেছে এবং সেই সমাবেশে কিন্তু বিএনপির কর্মীরা দেশ এবং দেশের বাহির থেকে তারা কিন্তু ছুটে এসেছে সেই সমাবেশ সফল করার জন্য। ইতিমধ্যে আপনারা দেখেছেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সেখানে কঠিন নিরাপত্তা পালন করতেছে সেই বিএনপির সমাবেশে যেন কোনো ধরনের দুর্ঘটনার সৃষ্টি না হয়। সম্মানিত দর্শক, এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।